ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালায় ২৬টি বর্ণ রয়েছে। এই ২৬টি বর্ণের মধ্যে ৫টি বর্ণ রয়েছে যাদেরকে বলা হয় ভাওয়েল। সেগুলো কি কি? সেগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এই সকল বর্ণ উচ্চারিত হওয়ার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগেনি, অর্থাৎ যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার সময় অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় ভাওয়েল। আবার যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার সময় অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। সেগুলো কি কি? সেগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি বা জেড। এই ২১টি বর্ণকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলো উচ্চারিত হওয়ার সময় স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন। যেমন বি, এই লেটারটি উচ্চারিত হওয়ার সময় ব যোগ ই, ই স্বরবর্ণের সাহায্য লাগছে। আবার এম, এই লেটারটি উচ্চারিত হওয়ার সময় এ যোগ ম, এন, এ যোগ ন, এল, এ যোগ ল। অর্থাৎ এই সকল কনসোনেন্টগুলো উচ্চারিত হওয়ার সময় স্বরবর্ণ এ এর সাহায্য লাগছে। তাই বলা হয় যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার সময় অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এবার ইংরেজিতে ২৬টি লেটারের মধ্যে ৫টি ভাওয়েল, ২১টি কনসোনেন্ট। এখানে আরও ২টি লেটার রয়েছে যাদেরকে বলা হয় সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলগুলো কি কি? ওয়াই এবং ডাব্লিউ, এই ২টি লেটারকে বলা হয় সেমি ভাওয়েল। কেন এদেরকে সেমি ভাওয়েল বলা হয়? কারণ ওয়াই বা ডাব্লিউ যখন কোনো একটি ওয়ার্ডের শুরুতে বসে তখন এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। যখন এরা কোনো একটি ওয়ার্ডের মাঝে কিংবা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয়। অর্থাৎ এরা কখনো ভাওয়েলের মতো আচরণ করে, কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। দ্যাট মিনস ভাওয়েল বা কনসোনেন্টের মতো সাউন্ড নেই। দ্যাটস ওয়াই দে আর কল্ড সেমি ভাওয়েল। ফর এক্সাম্পল, ওয়াও। ওয়াও অর্থ হচ্ছে কি দারুণ। ডাব্লিউ ও ডাব্লিউ, ওয়াও। এই ওয়াও শব্দটিতে প্রথমে যে ডাব্লিউ রয়েছে সেটা কিন্তু ওয়া উচ্চারণ হচ্ছে, তার মানে এটা একটা কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে ওয়া। আবার ওয়াও শেষে যে ডাব্লিউ রয়েছে সেটা কিন্তু ও সাউন্ড নিচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড নিচ্ছে। আবার ওয়াই দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, ইয়ারলি মানে প্রতি বছর। ইয়ারলি, ওয়াই ই এ আর এল ওয়াই, প্রথমে যে ওয়াই রয়েছে সেটা উচ্চারণ হচ্ছে ইয়া, কনসোনেন্ট সাউন্ড নিচ্ছে। আবার শেষে যে ওয়াই রয়েছে ইয়ারলি ই, সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড নিচ্ছে, ই সাউন্ড নিচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে ওয়াই বা ডাব্লিউ যখন কোনো একটি ওয়ার্ডের শুরুতে বসছে তখন এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। আবার এরা যখন কোনো একটি ওয়ার্ডের মাঝে কিংবা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, ভাওয়েল সাউন্ড নিচ্ছে। দ্যাটস ওয়াই ওয়াই অ্যান্ড ডাব্লিউ আর কল্ড সেমি ভাওয়েল। সো এই টু জেড পর্যন্ত যে ২৬টি লেটার রয়েছে সেখানে ৫টি হচ্ছে ভাওয়েল, ২১টি হচ্ছে কনসোনেন্ট এবং ২টি লেটার রয়েছে যাদেরকে বলা হয় সেমি ভাওয়েল। দে আর ওয়াই অ্যান্ড ডাব্লিউ। So, dear respected viewers, thank you all. Thanks for watching me. Have a nice day.